টেকনাফের শাহপীর দ্বীপের নিখোঁজ বেশ কয়েকজন কিশোর ও তরুণ জেলের পরিবারে চলছে আহাজারি। দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া রওনা দেওয়ার ৮-১০ দিন পরও তাদের খবর নেই। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর পাওয়ার পর স্বজনদের দিন কাটছে অজানার শঙ্কায়। কি ঘটেছে তাদের ভাগ্যে জানতে পারেননি এখনো। ৪ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি টেকনাফের শাহপরীর দ্বীপের কিশোর জেলে জয়নাল আবেদিন। বিভিন্ন মাধ্যমে তার মা জানতে পারেন ছেলে দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া রওনা দিয়েছে। কয়েকদিন ধরে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারে চলছে আহাজারি। একইভাবে দালালের খপ্পরে পড়ে ঘর ছাড়েন হাসান ও ফরিদ। দালালের সাথে পরিবার যোগাযোগ করলে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু কোনো খোঁজ না পেয়ে শঙ্কায় পরিবার। মালয়েশিয়া না যাই বলে মানা করে ডর করে হার বাইলত পরে ওখানে চক্রান্ত চালাই দালাল কলে বাবা নিয়ে গই। একটা ট্রলার ডুবে গেছে পানিতে, এখন ওইটার মধ্যে আছে কিনা সেটাও জানি না, কার কাছে গেছে ওইটাই কেউ মানে এসব ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না। ওয়ানোর বুঝে তো ডুবে গিয়ে আল্লাহর মোর পর হায়াত পুরা গিয়ে পারলা বহরি দে ভাই কি করছি আর। স্থানীয়দের দাবি, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া নেয়ার পর দাবি করা টাকা না দিলে হত্যা করে মানব পাচার চক্রটি। তাদের ব্যাপারে প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। জাহাজ লইবারে তারারে অন্তপূর্ণ বানিবারে দড়ি তারারে আনিয়ারে শ্বাস পুষ্টি মাথাবার শাস্তি দিও দালাল লয়েরও ফাঁসি দেয় বলে সরকার আছে। দালাল আছে টেকনাফের দিক দিয়ে, শ্যামলাপুরের দিক দিয়ে, ওইখান থেকে ঠালত তোয়ানের এখান তুলোর লয়া টেকনাফ তো মোড়ার ভিতরে গলায়। তবে দুর্ঘটনার শিকার না হওয়া পর্যন্ত কেউ অভিযোগ করে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমরা বলি দালাল চক্র যারা আছে তাদেরকে খুব শীঘ্রই আনে শাস্তিমূলক একটা কি দাও, কারণ নাইলে এইরকম ঘটনা হরহ করতে থাকবে। যারা কিন্তু দালাল করে তারা কিন্তু অবশ্যই সবার কাছে একটা পরিচিত মুখ। মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ৩-৪ দিন আগে আন্দামান সাগরের কাছে ডুবেছে এমন খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারে এখন কান্নার রোল। সমুদ্রে ভাসমান অবস্থায় বাণিজ্যিক এক জাহাজ ৯ জনকে উদ্ধার করে কোস্টগার্ডকে দিলে তারা টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রলারে থাকা অন্যদের পরিণতি এবং পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ।